উত্তম সৌমিত্র এরা কেউ না, সায়রা বানুর স্বামী হলেন চিন্ময় রায়। কিভাবে ঘটেছিল এমন অবিশ্বাস্য ঘটনা? পরিচালক তপন সিনহা সাগিনা মাহাতো সিনেমাটি তৈরি করছেন। নায়ক দিলীপ কুমার, নায়িকা সায়রা বানু। বাংলা ছবিতে দিলীপ কুমার সায়রা বানু জুটি, তাতে শোরগোল পড়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে। এই ছবিকে কেন্দ্র করে অনেক মজার গল্প রয়েছে, বিশেষ করে চিন্ময় রায় এবং সায়রা বানুকে নিয়ে, যার সাক্ষী ছিলেন তপন সিনহা এবং সম্পূর্ণ ইউনিট। তপন সিনহার চিত্রনাট্য শুনে এক কথায় রাজি হয়েছিলেন সায়রা বানু। একে তো প্রথম বাংলা ছবি, আর উত্তম এবং সৌমিত্রের ভক্ত ছিলেন সায়রা বানু। তিনি ভেবেছিলেন এই ছবিতে তার স্বামীর চরিত্রে হয়তো উত্তম বা সৌমিত্র অভিনয় করবে, কিন্তু সব আশায় জল ঢালল চিন্ময় রায়। শোনা যায় তপন সিনহা উত্তম ও সৌমিত্রের কাছেও গিয়েছিল প্রস্তাব নিয়ে, কিন্তু তাঁরা প্রচণ্ড ব্যস্ত থাকায় এই ছবি করতে পারলেন না। ছবির শুটিংয়ের জন্য উত্তরবঙ্গ উড়ে গিয়েছিল দিলীপ কুমার, সায়রা বানু। ততদিনে সায়রা বানু জেনে গিয়েছে উত্তম বা সৌমিত্র নয়, সাগিনা মাহাতো ছবিতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছে চিন্ময় রায়। তপন সিনহাকে সায়রা বানু বলেছিলেন শুটিং শুরুর আগে চিন্ময় রায়ের সাথে তার আলাপ করাতে। তার অনুরোধ মেনেই চিন্ময় রায়কে আলাপ করাতে নিয়ে গিয়েছিলেন সায়রা বানুর কাছে। চিন্ময়কে দেখে তো সায়রা বানু হতবাক। রোগা পাতলা চেহারার এই মানুষটা আমার স্বামীর চরিত্রে অভিনয় করবে, প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। পরে অবশ্য চিন্ময়ের অভিনয় দেখে আপ্লুত হয়ে গিয়েছিলেন সায়রা বানু। চিন্ময়দা, তুমি দারুণ অভিনেতা। শুটিংয়ের ফাঁকে ঘন্টার পর ঘন্টা নাকি আড্ডা দিতেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী সায়রা বানু। শোনা যায় পাহাড় থেকে কেনা এক গয়না চিন্ময় রায় সায়রা বানুকে উপহার দিয়েছিলেন। আসলে চলচ্চিত্র জগতে এরকমটাই হয়তো হয়। সায়রা বানু, চিন্ময় রায় এবং দিলীপ কুমারের মতো শিল্পীদের আমরা শ্রদ্ধা জানাই। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। এবং আরও এরকম গল্প শুনতে একটা গল্প বলি শোনো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।